দর্শক বন্ধুরা, গতকালকে আমি সমুচা বানানোর শীট তৈরি করেছিলাম। আজকে সমুচা বানাবো। তো সেই রেসিপিটি দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন। দর্শক বন্ধুরা, আমি কড়াইতে তেল ঢেলে দিচ্ছি। এখন আমি পুরগুলো ভেজে নিব, যেগুলো অতিরিক্ত থাকে, অর্থাৎ গোল করে রুটি বানিয়েছিলাম, আশেপাশে কিছু পুর বেঁচে গেছে, এগুলো দিয়ে আমি একটি ছেড়ে দেখি ভাজা হয় কিনা। বেশ ভালোই ভাজা হচ্ছে। আমি সবগুলো ভেজে ফেলবো, কালার আসলেই নামিয়ে ফেলবো। দর্শক, পুরের সাদা অংশটি আমি ভেজে ফেলেছি। এখন এগুলো সমুচার পুরের মধ্যে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমি পেঁয়াজ কুচি করেছি প্রায় 1 কাপ। এর মধ্যে আমি মরিচ দিয়ে দিচ্ছি এবং যে পুরগুলো বানিয়েছি, ভাজি করেছি, এগুলো একটু একটু করে দিয়ে দেব। মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু লবণ দিব, আর জিরার গুঁড়ো তো অবশ্যই দেবো, আমি ঝাল একটু পছন্দ করি অবশ্য। এখন জিরা মিশাতে হবে। দর্শক, আমি একটু জিরা মিশিয়ে দিচ্ছি এর সাথে। এবার আস্তে করে একটু মিশিয়ে নিব যা দিয়েছি আমি। বেশি জোরে জোরে মিশানো যাবে না, কারণ পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে। বেশি জোরে মিশালে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে। এবার মেশানো হয়ে গিয়েছে। এখন লাস্ট যে ট্রিক্সটা, সেটা হচ্ছে এখানে কিছু ময়দা মিশাতে হবে, যার ফলে পেঁয়াজ যেই পানিটা ছাড়বে সেটা ময়দা অ্যাবজর্ব করে নিবে। এই যে 1 চামচ ময়দা আমি নিয়েছি, বেশি ময়দা নেওয়ার প্রয়োজন নেই। এখন আমি এটি মিশিয়ে নিচ্ছি আমার পুরের সাথে। যে এবার মেশানো হয়ে গিয়েছে, পুর প্রস্তুত। এখন আমি এখন আমি এই যে আমার পেস্টিসাইডগুলো দিয়ে সমুচা তৈরি করার জন্য একটি গাম বানাবো। এই গামের জন্য 1 চামচ ময়দা নিয়েছি। আমি বেশি সমুচা বানাবো না অবশ্য, যদি লাগে পরে আবার বানানো যাবে। তো এই 1 চামচ ময়দা নিচ্ছি, এগুলোর মধ্যে পানি দিয়ে একটা গাম তৈরি করব। সেই গাম দিয়ে আমি সমুচাগুলো তৈরি করব। তো বন্ধুরা, সাথেই থাকুন। এই যে আমার পেস্টটি হয়ে গেছে। এখন এই পেস্টটি দিয়ে আমি আমার সমুচার আঠা দিব। এবার আমি পুর নেয়ার জন্য আমি এদিকে বানাচ্ছি। ভালো করে পারি না অবশ্য, জীবনে বানাইনি, আমি ইউটিউব দেখে রেসিপিটা শিখেছি। ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন, আর কিছু টিপস থাকলে আমাকে দিবেন। যাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পারেন, আপনারাও এগুলো পারেন, কিন্তু আমি দেখাচ্ছি। তারপরেও নিচে আঠা দিয়ে দিচ্ছি। অর্থাৎ একটি সমুচা হয়েছে। বাজারের মতো সেম সেম হবে না,
কিন্তু যতটুকু করা যায় করেছি। এভাবে আমি সবগুলো সমুচা বানিয়ে নিব। দর্শক বন্ধুরা, আমার সমুচা বানানো শেষ। দেখুন 10টা সমুচা হয়েছে। তো এখন আমি এগুলো ভাজবো। এই যে চুলায় আগুন জ্বালিয়ে নিলাম। আর একটু তেল দিলে আমার মনে হচ্ছে ভালো হবে, তাই তেল দিচ্ছি। তেল গরম হলেই আমার সমুচাগুলো ভাজা শুরু করব। দেখবো আসলে একটু টেস্ট করে যে হচ্ছে কিনা আমার জিনিসটা। আসলে আমি দেখুন বানিয়েছি যেগুলো, এগুলো কিন্তু নেটে যেভাবে বানাচ্ছে সেভাবে কিন্তু আমি ফোল্ডিং করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকুর মধ্যে কতটুকু স্বাদ হয় জাস্ট এইটুকুই চেক করব। তো বন্ধুরা আমার সাথে থাকুন। দর্শক, আমার কড়াইয়াটি ছোট, তো আমি দেখি 2-3টা করে দেওয়া যায় কিনা। আমি যদি জাল বাড়িয়ে দেই হয়তো জিনিসটা 2 মিনিটেই কালার চলে আসবে, কিন্তু ভিতরে যে পুরটা আছে ওটার পেঁয়াজটা কিন্তু কাঁচা। তাই পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই আমাকে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। অনেকক্ষণ ধরে ভেজে তারপর কালারটা আনতে হবে। অর্থাৎ হুটহাট করে আমি যদি কালারটা নিয়ে আসি তাহলে কিন্তু ব্রাউন হবে ঠিকই, কিন্তু ভিতরের পেঁয়াজগুলো সিদ্ধ হবে না। দর্শক বন্ধুরা, আমার সমুচা প্রায় হয়ে এসেছে। আর কিছু সামান্য কালার হলে আমি তুলে ফেলবো। দর্শক বন্ধুরা, আমার সমুচা বানানো শেষ হয়ে গেছে। মোটমাট 10টি সমুচা বানিয়েছিলাম, দেখছেন এখন মোটমাট 7টি আছে। বাকি 3টি আমি খেয়ে ফেলেছি। না, আমি যতটুকু বানিয়েছি যে বেশ ভালো হয়েছে। পেঁয়াজগুলো সিদ্ধ হয়েছিল এবং মোটামুটি সমুচাটাও ক্রিস্পি হয়েছে, বেশ মজাই লেগেছে। আমি শ্রদ্ধেয় বড় বোন আয়েশা সিদ্দিকা আপুর রেসিপিটি ফলো করেছিলাম A to Z। আপনারা চাইলে সমুচা রেসিপি বাংলা এটা দিয়ে সার্চ করবেন এবং আয়েশা সিদ্দিকা আপুর রেসিপিটা ফলো করবেন, তাহলে আশা করি আমার মতো আপনাদের সমুচাগুলো বেশ মজাদার হবে এবং এই আপনারা ভালোভাবে বানাতে পারবেন। তো আশা করি ভালো লেগেছে। আর অন্য আপুদের দেখানো রেসিপিগুলো রিভিউ করব আমি। আশা করি ততদিন পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, ধন্যবাদ।